আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি স্যামসাং ব্র্যান্ডের মোটর আছে এবং সমস্যাটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে পাওয়ার নেই। আমরা পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দিয়েছি, দেখতে পাচ্ছেন 17.2 বা 1 দেখায়। এটা পাওয়ার সাপ্লাই কিছু এম্পিয়ারের কারণে একটু বেশি আছে। এমনিতে নর্মালি এটা তো 14 ভোল্টে রান হয়, তো কিন্তু আমরা একটু 17 বা 16 দিয়ে রাখছি। তো আমরা এই 17তেই কিন্তু এটা চালিয়ে দেখাবো ইনশাআল্লাহ, এটা ঠিক করার পরে। তো এটা পাওয়ার নেই, এখন তো আমরা সমস্যা অলরেডি দেখতে পাচ্ছি পাওয়ার নেই। আর মডেলটি আমরা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আমাদের যেতে হবে কোথায়, আপনারা দেখতে পাচ্ছেন মডেলটি হলো SA300, আমরা সংক্ষেপে বলে থাকি এটা সিং মাস্টার SA300। তো স্যামসাং মোটরের আসলে অনেক ভিডিও আছে, আপনারা দেখতে চাইলে দেখতে পারেন, আমাদের এই চ্যানেলে অনেক দেওয়া আছে। তো যাই হোক, চলেন আমরা কথা বলি। এই দেখুন, এই যে আমাদের পোর্টটি লাগানো আছে, পোর্ট না দিলেও কিন্তু আমাদের কোনো সেন্স আসতেছে না। তো এখন পোর্টেও সমস্যা কিনা সেটাও বলতে পারবো না। পোর্ট খোলা লাগার পরেও কিন্তু আমরা কোনো সেন্স পাই না ওখানে। আমার কাছে মনে হয় যে এটা ভোল্টেজ ঢুকে। তো যাই হোক, প্যানেলটি খুলি, মানে মনিটরটি খুলি, ব্যাকপার্টটি, তারপরে দেখি। আমরা এই মনিটরটি খুললে বেশ ময়লা পাবো। তার আগে একটা জিনিস দেখাই যে মনিটরটির বয়স কত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানুফ্যাকচারিং ডেট হচ্ছে আগস্ট 2011। তো আমরা ধরে নিই 2012তে আমরা পেয়েছি, তারপরে মার্কেটে এসেছে, আমাদের হাতে বিক্রি হয়েছে। আমরা ব্যবহার যারা করেছি এই মনিটরটি, তারা ধরেন 2012 থেকে, আর এখন 2024, অ্যাভারেজে 12 বছর হয়ে গেছে। তো 12 বছর হওয়ার পরে কিন্তু এই মনিটরগুলো দিব্যি চলছে। তো চলুন আমরা ব্যাকপার্টটি খুলি, তারপরে ব্যাকপার্টটি খোলা হয়ে গেল। এখন ভিতরে কি অবস্থা? ভিতরে তো সেই অর্থে ময়লা নেই, স্বাভাবিকভাবে ময়লা যতটুকু থাকার কথা, এটা শুধুমাত্র এই টিনটাতেই বেশি ময়লা, এছাড়া তো ময়লা নেই। তো চলুন আমরা আমাদের যে মেইন আইসি সেখানে একটু দেখে নিই। এই পাশে আমাদের সাপ্লাই যে আছে কয়েল, ড্রাইভার কয়েলটি, সেখানে কি অবস্থা, সেখানেও ভালো। এই হচ্ছে আমাদের ইনভার্টার সেকশন, দেখতে পাচ্ছেন একটা কয়েলও, এখানে মসফেট আছে। এই হলো আমাদের মূলত ল্যাম্পের কানেকশন। আর এই হলো আমাদের মূলত টাচ বার। টাচ বারে কি অবস্থা? নিঃসন্দেহে টাচ বারে খুব বাজে অবস্থা। টাচ বারে দেখুন কি অবস্থা হয়েছে, এই দেখুন টাচ বারে কি অবস্থা। টাচ বারে প্রচণ্ড পরিমাণ ওই যে ফাঙ্গাস পড়েছে। তো এটা কি টাচ বারের সমস্যা, কি বলেন? এখনই কি মন্তব্য আমরা করতে পারবো? না, এখনই করবো না, আমাদের অনেক কাজ আছে, সেগুলো করার পর আমরা মন্তব্য করবো। তো চলুন আমরা ধাপে ধাপে আগে বাড়ি। তো এই মুহূর্তে যে কাজগুলো আমাদের করব, সেই কাজ করতে আমাদের লাগবে মিটার। তো আমরা ডিজিটাল মিটারটি নিয়ে নিই। এই হলো আমাদের ডিজিটাল মিটার। আমরা পাওয়ারটি দিব, এই হলো আমাদের পাওয়ার দেওয়া। আমরা মিটার দিয়ে যেহেতু কাজ করব, মানে মিটার তো লাগবেই, মিটার দিয়ে কাজ করব কি, মিটার তো লাগবে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই গ্রাউন্ড নিতে হবে। আমাদের পাওয়ার সাপ্লাইতে দেওয়া আছে কত, 16.6। আমরা এখানে একটা গ্রাউন্ড নিয়ে নিই। তো আমরা গ্রাউন্ড নিলাম। এর পাশাপাশি গ্রাউন্ড নেওয়ার সাথে সাথে আমরা দেখি, চেষ্টা করি দেখানোর। আমাদের দেখুন আমাদের ইন ভোল্টেজ কত আছে, দেখতে পাচ্ছেন ইন ভোল্টেজ আমাদের 14.5, কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইতে দেওয়া আছে কত, 16.6। তার মানে 2 ভোল্টেজের ডিফারেন্স আছে আমাদের ওই পাওয়ার সাপ্লাইয়ের সাথে। তো যাক, এই জন্য এখানে একটু বেশি, আপনারা ভয় পাবেন না। তো আচ্ছা, এখানে আমাদের তো পেলাম হচ্ছে 19 ভোল্ট, 14 ভোল্ট যেটা আছে। আমরা 19 ভোল্টের কথা বলে ফেলেছিলাম, কিন্তু 19 ভোল্ট তো আমাদের সাধারণত এইচপিতে ইন হয়। তো যাই হোক, এখন দেখার বিষয় হলো যে আমাদের এই যে এই কোয়ালিটিতে কত আছে দেখুন। এই কয়েলে ভোল্টেজ চলে আসার অর্থ কি আপনারা জানেন তো সকলে, এর আগে আমরা কিন্তু অনেকগুলো ভিডিও দিয়েছি। এই কয়েলে ভোল্টেজ চলে আসার অর্থ হচ্ছে আমাদের এই যে আইসিটি আছে, এই আইসিটি শর্ট না। আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি এরকম যে এই কয়েল শর্ট হলে সাধারণত আমরা এই মেন চিপটি খারাপ বলে থাকি, কারণ এটা প্রাইমারি। তো যেহেতু আমাদের এই কোয়ালিটি ভালো আছে, অতএব আমাদের এই আইসিটি ভালো আছে। তো এখন আমাদের এখানে কত ভোল্ট দেখলাম আমরা, আবারও চলে দেখি। এখানে 5.1 ভোল্ট আছে। এইখানে কত ভোল্ট আছে আমরা দেখি, এইখানেও তো একই ভোল্ট দেখায়, কিন্তু একই তো ভোল্ট থাকবে না। তো এইখানে ভোল্ট আসার কথা হচ্ছে যে আমাদের এটা 100%ই ভালো। তো এই মুহূর্তে যেহেতু আমরা যে ফাঙ্গাস দেখছি সুইচে, সেক্ষেত্রে আমরা মানে সুইচ বলতে টাচ বারে যে ফাঙ্গাস যে পরিমাণ, সেই ক্ষেত্রে এই টাচটা চেঞ্জ, হ্যাঁ টাচ কনফার্ম খারাপ। এখন এই মুহূর্তে কি টাচে সমস্যা আছে কিনা সেটা দেখতে হলে আমাদের একটা টাচ নিয়ে দিতে হবে। দেখি এটা কি, হ্যাঁ এটাও একটা স্যামসাংয়ের টাচ বার। তো আমরা এটা খুলে ফেলি, এখান থেকে একটা নিই, এখানে অন করি। পাওয়ার সাপ্লাইতে কী বলে দেখুন, পাওয়ার সাপ্লাইতে কিন্তু আমাদের অন হয়েছে। এখন আসি আমরা যে এই যে কয়েলটি আছে, ড্রাইভার কয়েলটি, এখানে কত ভোল্ট থাকে সেটা একটু দেখে নিই। দেখুন এখানে কিন্তু আছে 6.1, আর এই পাশে আমাদের কত আছে 5। দেখতে পাচ্ছেন পুরো কারেন্ট পাস। আর আমাদের এই ড্রাইভার কয়েলে থাকতেছে
আপনার 6.1 বা 6 একটা পয়েন্ট একটা ইয়ে থাকেই। তো আমাদের যেহেতু এটা অন হয়েছে, আমরা এটা একটু খুলে ফেলি, সব কিছু সরিয়ে নিই যাতে করে আমরা দেখতে পারি। হ্যাঁ, এটা সরিয়ে ফেলা হলো। এরপর দেখি আমাদের প্যানেলের কি অবস্থা। হ্যাঁ, প্যানেলের নো সিগন্যাল আছে, কিছু সমস্যা এখন আছে, দেখতে পাচ্ছেন পোলারাইজ পেপারটা খারাপ, আর এখানে যে দাগ আছে সিঙ্গেল একটা দাগ আছে। তো এত বড় বয়স হলে তো পোলারাইজ পেপার খারাপ হবে, এটাই একেবারে স্বাভাবিক বিষয়। আমরা একটু কাজ করি, সেটা হলো কি ভিজিয়ে কেবলটি লাগিয়ে দেখি যে ভিজিয়ে কেবলটি লাগানোর পরে কি অবস্থা। দেখুন আমাদের ডাটা চলে আসে। তো এর থেকে আসলে আমরা যে বিষয়গুলো শিখতে পারলাম সেটা হলো যে এই ধরনের সমস্যা কিন্তু আমাদের টাচ বারের সমস্যা হয়। তো টাচ বারের সমস্যা হয় সেটা তো নর্মালি ফাঙ্গাস দেখে আমরা আইডিয়া করেছি, কিন্তু আমাদের বোর্ড রিলেটেড আমরা পাওয়ারটা খুলে নিই। বোর্ডের থেকে আমরা কিভাবে বুঝবো যে আসলে বোর্ড রান আছে কিনা বা আমাদের এই যে মেন চিপ ভালো আছে কিনা, সেটা দুইটা একটা ভাবেই দেখা যায়। একভাবে সেটা হলো আমাদের যদি এই কোয়ালিটি শর্ট হয়, নর্মালি দেখায় আর কি, এই কয়েল তো কখনোই শর্ট হয় না, কয়েল যদি শর্ট দেখায় স্থানটি তাহলে আমরা এটাকে খারাপ বলি। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খারাপ না হলেও ভোল্টেজ সাপ্লাই হয় না, কারণ এই টিনে এই যে টিনটা আছে টিনে নিচ্ছে, এখান থেকে আমাদের একটা সাপ্লাই আইসি আছে যেটা এখানে কয়েলকে সাপ্লাই দেয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো। আর যেহেতু ভোল্টেজ ছিল আমাদের, তো সেক্ষেত্রে আমাদের দেখতে পেলাম যে আমাদের এটা ভালো আছে। টাচ বারে কীভাবে বুঝবো আমরা, আমাদের এই পাশে 5 ভোল্ট ছিল, এই পাশেও 5 ছিল, কিন্তু সুইচ না হওয়ার কারণে আমাদের এখানে 6 হয়নি। তো এই জন্য আমরা সাধারণত টাচ বার খারাপ হিসাব করি। তো এখন মূল বিষয় চলে আসে, কাজ তো এটা তো প্রাইমারি আইডেন্টিফাই। এখন কি করবেন? এখন কি এই টাচ বারটি কি রিপেয়ার করবেন নাকি এটা পরিবর্তন করবেন? এখন আপনার কাছে যা আছে বা আপনার কাস্টমার যেভাবে রাজি হয় সেভাবে করতে হবে। আমার কাস্টমার কিভাবে রাজি হয় আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, তবে আমাদের যে মূল বিষয়টা ছিল সেটা আমি তুলে ধরেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।